তখনই রাস্তায় ট্রাফিক, সো মেনি ট্রাফিক। একদম পুরা সপ্তাহ প্ল্যানিং করি যে শুক্রবার আসলে এই জায়গাতে যাব বা শনিবার আসলে এই জায়গাতে যাব। কালকে শুক্রবার বের হয়েছি, তাও অনেক জ্যাম ছিল রাস্তায়, আজকেও অনেক ট্রাফিক। মানে কিছু বলার নাই। মানে সারা সপ্তাহ আমার কথা যারা অফিস করেন তারা তো সব পুরা সপ্তাহ একদম সানডে থেকে একদম থার্সডে পর্যন্ত অফিস করেন, তো শুক্র শনিবার তো তারা ঘুমায়। তাইলে এই যে শুক্র শনিবার রাস্তায় তো ট্রাফিক, কারা বের হয়? কেউ ঠিক বলছি না? আমি আমার ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করতেছি যে ড্রাইভার সাহেব বলেন তো এমন কোন রাস্তা আছে যেখানে ট্রাফিক নেই? তোমাকে ড্রাইভার সাহেব কি বলে, স্যার বলেন তো সাহেব কোন জায়গাতে ট্রাফিক কম আছে? সব জায়গাতে? তারপরও এমন রাস্তা আছে যেখানে জ্যাম নাই, একদম রানিং অবস্থায় গাড়ি যাবে, এটা কোন রাস্তা চিনেন আপনি? গাইস, আমার ড্রাইভার সাহেব আমাকে বলতেছে ম্যাডাম এমন একটা জায়গা আছে, সেটা হচ্ছে পদ্মা সেতু, যেখানে কোনো ট্রাফিক নেই। তো আমার তো পদ্মা সেতুতে এখন কোনো কাজ নেই, তো যে আর কি করব, যে তো আর কোনো লাভ নেই। তো ড্রাইভার সাহেব আপনি অন্য কোনো রাস্তা দেখেন না যেখানে ট্রাফিক নেই? গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি কত পরিমাণ ট্রাফিক। দ্বারা গাইস, আপনারা তো দেখলেন যে রাস্তাতে আসলে ট্রাফিক আছে, বাট এখন একটু কম দেখা যাচ্ছে। বাট প্রতি উইকেই দেখবেন শুক্র শনিবার আমরা যারা বাইরে বের হই, দেখা যায় ফ্যামিলি পার্সন আমরা বের হব, ওই টাইমটাই একদম প্রচুর পরিমাণে ট্রাফিক। একদম যেদিকে মুভ করবেন ওই দিকেই ট্রাফিক। সো কিচ্ছু করার নাই, তাও যেতে হবে যার যার প্রয়োজনের ক্ষেত্রে, যে যে জায়গায় যেতে চান। আমিও বের হলাম এখন, দেখি কতটুকু ট্রাফিক পাই। বাট আমাদের সরকারের এরকম করা উচিত গাইস, উপর থেকেও রাস্তা দেওয়া 2-3টা। যদি রাস্তার উপর থেকে 2-3টা এরকম ওভারব্রিজ দেওয়া হয়, আই থিঙ্ক তখন মনে হয় একটু এরকম ট্রাফিকটা কম হবে। কি বলেন আপনি? আমি কি ভুল বললাম ড্রাইভার সাহেব? টোল দিতে হবে আমাদের, তাই? হ্যাঁ, এ কথা কিন্তু ঠিক বলছে গাইস। আমাদের যদি এরকম উপর থেকে ব্রিজও দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের সবার তো টোল দিতে হবে। বাট ওটা দিলেও ভালো, এত ঘন্টার পর ঘন্টা আমরা জেমে বসে থাকি, ট্রাফিকে বসে থাকি, বিরক্ত লাগে আসলে। দেখা যায় এক জায়গায় যাব বা আর্লি কোথাও যাব, বের হলাম, রাস্তায় ট্রাফিকের কারণে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি। তো যদি এরকম ব্রিজ কখনো আমাদের গভর্নমেন্ট করেন, আমাদের সরকার করেন, সেক্ষেত্রে যদি আমাদের টোল দিতেও হয়, তাও মনে হয় যে সময় বেঁচে যাবে। আর দেখা যায় সময়টা এখন মানুষ সময় দেখা যায় 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টায় তো ডিউটি করে, রাইট? 12 ঘন্টা ডিউটি করে, তার ভিতরে মনে হয় 3-4 ঘন্টা দেখা যায় আপনার ট্রাফিকই চলে যায়। তো এরকম না হয়ে টোল দেওয়া ভালো। আপনি কি বলেন? সে সামথিং। আপনি তো কিছু বলতেছেন না। আমার যারা ভিউয়ার্স আছেন তারা তো শুনতেছে, আমি লাইভে আছি। আপনার কি মনে হয় আমার এই কথায় ড্রাইভার সাহেব? টোল দেওয়া ভালো? আচ্ছা, তো আমি এই যে যাচ্ছি আর আমার ড্রাইভার সাহেবের সাথে একটু কথা বলতেছি যে কি করা যায়, কোন দিক দিয়ে গেলে একটু ট্রাফিকটা কম পড়বে। তো উনি বলতেছে ম্যাডাম এরকম কোনো এখন নেই যে মানে জাম ছাড়া কোনো রুট এরকম নেই এখন, আপনি যে জায়গা দিয়েই যাবেন সব জায়গাতেই জাম। টোল দিব? টোল দিব ড্রাইভার সাহেব, আপনি ঠিক বলছেন, বাট ব্রিজটা আগে হোক। ব্রিজটা হলে তখন দেখা যায় জনগণ দেবে, অফকোর্স দিবে। আমি তো দিতে রাজি আছি, বিকজ গাইস এই যে জামের ভিতরে, রোদের ভিতরে, গরমে যারা আসলে আমরা দেখেন দৈনন্দিন যারা কাজ করেন, ওনাদের আসলে অনেক কষ্ট হয়ে যায়। যারা বাসে যান বা এই যে রাস্তার ভিতরে বসে থাকেন, কষ্ট লাগে আসলে গাইস, অনেক খারাপ লাগে যে
গাইস, টোল দেওয়ার কথা বলতে বলতে টোল দেওয়ার জন্য চলে আসছি। কি করব, রাস্তায় প্রচণ্ড ট্রাফিক। সো এখন টোল দিয়েই যাচ্ছি। সো আপনারাও দেখতে পাচ্ছেন টোল দিব এখন। টোল দিয়ে তারপর দেখা যাচ্ছে যাওয়া লাগতেছে, বিকজ অনেক বেশি ট্রাফিক। আর এত 2-3 ঘন্টা এরকম যে জায়গাতে যাব, জামে বসে থাকতে একদম খুব খারাপ লাগে গাইস। দ্যাটস আমরা টোল দিচ্ছি, টোল দিয়েই পরে চলে যাচ্ছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন টোল দিলাম। টোল দিয়ে এখন আমরা ওভারব্রিজ থেকে চলে যাব, ফ্লাইওভার। হ্যাঁ, ওটা তো ফ্লাইওভারই তো। ফ্লাইওভার দিয়ে এখন চলে যাব, বিকজ এছাড়া উপায় নেই। ওইদিকে দেখলাম প্রচুর জাম রাস্তায়, বাট এই যে ফ্লাইওভার টোল দিয়ে গেলেও একটা শান্তি আছে গাইস। একদম আপনি রিল্যাক্সে চলে যাচ্ছেন।